হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন বাংলা অনলাইন টিপস ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো যারা যুবশ্রী প্রকল্পের ভাতা পাচ্ছেন মাসে 1500 টাকা করে, তাদের জন্য annexure-iii ফর্ম জমা দেওয়ার কাজ 2022 সালে চালু হয়েছে। আগে করোনার কারণে 2 বছর বন্ধ ছিল। আবার নতুন করে কিভাবে annexure-iii ফর্ম আপনি নিজেই বাড়িতে বসে জমা করতে পারবেন এবং যদি পাসওয়ার্ড ভুলে যান তা ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে আপনারা পাসওয়ার্ডটি দিয়ে আপনার annexure-iii ফর্মটা জমা করতে পারবেন। সেই নিয়ে বিস্তারিত জানাবো এই ভিডিওতে। তো এই কাজটা অনলাইনের মাধ্যমে কিভাবে বাড়িতে বসে মোবাইল বা কম্পিউটারে আবেদন করতে পারবেন A to Z বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। তার আগে আপনাদের কাছে ছোট রিকোয়েস্ট, যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন ভিজিটর হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অল অপশনটি অন করতে ভুলবেন না। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দিবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। সবার প্রথমে আপনারা গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন। গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে এখানে লিখবেন এমপ্লয়মেন্ট লিখে গুগল সার্চ অপশনে ক্লিক করবেন। সার্চ অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার এমপ্লয়মেন্ট ব্যাংক অফিসিয়াল ওয়েবসাইটটা এখানে চলে আসবে। এখানে ক্লিক করবেন, এরকম দেখতে পাচ্ছেন সামনে আপনার এমপ্লয়মেন্ট ব্যাংক wb.gov.in ওয়েবসাইটটা ওপেন হয়ে গেছে। এই ওয়েবসাইটের লিংক আপনি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা ক্লিক করে ডাইরেক্ট এই পেজে চলে আসতে পারবেন। তো সবার প্রথমে আপনারা এখানে সাবমিট annexure-iii ফর্মে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার বন্ধুরা এখানে কি বলেছে, ইউজার আইডি এন্ড এনরোলমেন্ট নাম্বার দিতে বলেছে প্রথমে, তারপর আপনার পাসওয়ার্ডটা দিতে বলেছে, তারপর আপনার যে ক্যাপচার কোডটা সিকিউরিটি কোড এটা দেখে থেকে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার সাবমিট করলে আপনার annexure-iii ফর্মটা ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পর তা আপনি এখানে যদি আপনার পাসওয়ার্ডটা যদি ভুলে যান, কিন্তু পাসওয়ার্ড যদি আপনার কাছে না থাকে, তাহলে আপনি আপনার এখানে যে এনরোলমেন্ট ইউজার আইডিটা আছে সেই আইডিটা এখানে বসিয়ে দিবেন। সেই আইডিটা বসিয়ে দেওয়ার পর এখানে 2 বার বা 3 বার এখানে পাসওয়ার্ডটা ভুলভাবে এন্ট্রি করবেন। এভাবে আপনারা ভুল করে এন্ট্রি করবেন পাসওয়ার্ডটা 2 থেকে 3 বার। এখানে কি হচ্ছে, ইনভ্যালিড সিকিউরিটি কোড এন্ড ইনভ্যালিড সিকিউরিটি, এই পাসওয়ার্ডটা ভুল বারবার বলছে এখানে, এটা আপনি 3 বার করে নেবেন। তারপর এখানে 2 থেকে 3 বার দেওয়ার পর এখানে আপনার সামনে চলে এসেছে সাবমিট ইউর ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, গিভ দ্য যুবশ্রী অ্যাপ্লিকেশন ফর্মটি যখন সাবমিট করেছিলেন যুবশ্রী প্রকল্পের ফর্মটি, সেই ফর্মে যে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা দেওয়া আছে সেই অ্যাকাউন্ট নাম্বারটা এখানে লিখতে বলছে। আপনার যে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটি যুবশ্রী ফর্মে দেওয়া আছে সেটি লিখুন এখানে। তা আপনার ব্যাংকের সঙ্গে যে ব্যাংক অ্যাকাউন্টটা দেওয়া আছে, যে যুবশ্রী ফর্ম ফিল আপ করার সময় যে অ্যাকাউন্টে আপনার 1500 টাকা করে মাসে ভাতা ঢুকে, সেই অ্যাকাউন্ট নাম্বারটা এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর এখানে ক্যাপচার কোডটা এন্ট্রি করে দেবেন। এখানে আমি আমার অ্যাকাউন্ট নাম্বারটা বসিয়ে দিচ্ছি। এখানে অ্যাকাউন্ট নাম্বার এবং ক্যাপচার কোডটা বসিয়ে দেওয়ার পর এই সাবমিট অপশনে আপনি ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করলে যেভাবে আপনার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করা হয় সেভাবে সেম প্রসেস চলে আসবে। এখানে আপনার এনরোলমেন্ট নম্বর দেখিয়ে দিবে এবং এখানে কি বলেছে আপনার নামটা এখানে দেখিয়ে দিয়েছে জব সিকারি। তারপরে এখানে আপনার সিলেক্ট এনি অন দিস ফলোইং অপশন এয়ার টু ইন্টারেস্ট। আপনি যদি স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং করেন তাহলে আপনি এটা দিবেন, বা সেলফ এমপ্লয় যদি আপনি করেন, যদি ব্যবসা শুরু করেছেন তাহলে এটা আপনি চুজ করে নেবেন। আমি যেহেতু এখনো ব্যবসা বা কোনো কিছু শুরু করিনি, আমি ট্রেনিং করছি, সেহেতু এখানে আপনি এই যে স্কিল ডেভেলপমেন্ট বা ট্রেনিং এখানে ক্লিক করে সাবমিট চয়েসে ক্লিক করবেন। সাবমিট চয়েস যে ক্লিক অপশন আছে সেই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এখানে আপনার সেলফ ডিক্লারেশন টু সাবমিট এভরি 6 মান্থস, মানে 6 মাস অন্তর আপনাকে এই অ্যানাক্সিয়াল ফর্ম গুলো আপলোড করতে হয়। তো এখানে এনরোলমেন্ট নাম্বার তো দেখিয়ে দিবে, তারপর এখানে তার অ্যাপ্লিকেশন নামটা দিয়ে দিবে এবং তার বাবার নামটা এখানে দিয়ে দিবে। তারপরে এখানে ঠিক এই যে চেক বক্স আছে, চেক বক্সে ক্লিক করবেন। ক্লিক করার পর এটা আপনি এখানে আপনার দিয়েছে নোটিস দ্য ফিল মার্ক কম্পালসারি, আপনাকে ফিল করতে হবে। সবগুলো স্টার মার্ক দেওয়া আছে, আপনাকে ফিল করতে হবে। করার সঙ্গে সঙ্গে আপনাকে এখানে আপনি কি কাজ করেন সেটা আপনি এখানে বসিয়ে দিবেন, বা কি করছেন এখন। এখানে আদার্স সিলেক্ট করার পর আমি আমার যে কম্পিউটার ট্রেনিংটা করছি সেই কম্পিউটার ট্রেনিংটা এখানে বসিয়ে দেবো, বা কোন স্টুডেন্ট থেকে করছি, কোথায় অ্যাড্রেস সেটা বসিয়ে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন নেম অফ দি অ্যাড্রেস অফ ট্রেনিং ইনস্টিটিউট বা নেম অফ দি নেচার অফ দি ট্রেনিং, কি ট্রেনিং করছেন এটা সেটা আপনি লিখে দেবেন এখানে। এবার নেম অ্যান্ড অ্যাড্রেস, এখানে অ্যাড্রেসটা এবং ট্রেনিং এর নামটা, ইনস্টিটিউটের নামটা বসিয়ে দেবেন। এখানে ডেট ইনস্টেনশন আর ডিউরিং ট্রেনিং, মানে আপনাকে 6 মাস সিলেক্ট করতে হবে। 6 মাস অন্তর আপনাকে লাভ করতে, সেহেতু 6 মাস সিলেক্ট করবেন। যদি এখানে সিলেক্ট করবেন সেই হিসাবে আপনারা 6 মাস সিলেক্ট করবেন। তারপরে আপনি যদি এখানে কোর্সটি যদি এখন রানিং চলে তাহলে আপনি রানিং করে দিবেন, যদি আপনার কমপ্লিট হয়ে যায় তো কমপ্লিট করবেন, সেইভাবে করবেন। তারপরে এখানে আধার নম্বরটা আপনার অবশ্যই বসাবেন। আধার নম্বরটা বসিয়ে দেওয়ার পর এখানে আপনি এগুলো চেক বক্স গুলোতে টিক করে আপনি এখানে দেখতে পাচ্ছেন ডেটটা টাইমটা দেখিয়ে দিবে। সাবমিট annexure-iii তে ক্লিক করবেন। সমস্ত কিছু বসিয়ে দেওয়ার সাবমিট annexure-iii তে ক্লিক করবেন। আপনি এখানে আপনার যে আপনি যদি এগ্রিকালচারে কাজ করেন বা আপনি এডুকেশনের কাজ করেন বা যে কোনো আপনি ট্রেনিং নিয়ে থাকেন বা আপনি হসপিটালে হয়ে থাকেন যদি থাকেন, সেগুলো আপনি এখানে ইনস্টিটিউটের নাম বা সমস্ত কিছু যে নেম ইনস্টিটিউটের অ্যাড্রেস, সেই অ্যাড্রেসটা এখানে বসিয়ে দিবেন। ডেটটা 6 মাস বসিয়ে দেবেন ভালোভাবে। তারপরে আপনি যদি ট্রেনিংটা কমপ্লিট
সাবমিট না করে থাকেন, রানিং থাকেন, রানিং থাকবেন, রানিং দিয়ে দিবেন এখানে। এইভাবে আপনারা আপনার annexure-iii ফর্মটা সাবমিট করে নেবেন। সাবমিট করা অপশনের পর আপনাকে দেখিয়ে দিচ্ছি না, পুরো ফর্মটাকে ভালোভাবে দেখে নেবেন এবং ভালোভাবে বুঝে নেবেন, ভালোভাবে সবগুলো এন্ট্রি করে নেবেন ঠিকঠাক ভাবে, কোনো কিছু যেন না থাকে। সমস্ত কিছু এখানে পূরণ করার পর আপনি সাবমিট অপশনে ভালোভাবে পূরণ করে নেবেন। তারপর সাবমিট অপশনে ক্লিক করে সাবমিট annexure-iii তে ক্লিক করবেন। annexure-iii তে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার বলবে ইউর annexure-iii অলরেডি বিন সাবমিট। আপনার annexure-iii ফর্মটি জমা হয়ে গিয়েছে, ডেট হচ্ছে এত, কত কটার সময় সেটাও হয়ে গেছে, এখানে দিয়ে দিয়েছে, এখানে কটার সময় জমা হয়েছে। আপনি এটাকে অ্যাকনলেজমেন্ট থেকে প্রিন্ট আউট করতে হলে প্রিন্ট অ্যাকনলেজমেন্টে ক্লিক করবেন। পিন অ্যাকনলেজমেন্টে ক্লিক করে আপনি এখানে এটাকে পিন করে রাখবেন বা এটাকে সেভ করে রাখবেন। যেহেতু আমি পিন করিনি এখন সেভ করে রাখছি। annexure-iii ফর্মটা আমি সেভ করে রাখলাম, পরে আমরা প্রিন্ট করে নেব। তো এইভাবে আপনি আপনার যে annexure-iii ফর্ম সাবমিট করাটা আপনি ফিল আপ করে দিতে পারবেন অনলাইনের মাধ্যমে। annexure-iii ফর্মটা কিভাবে আপনারা অনলাইনে সম্পূর্ণ সঠিক পদ্ধতিতে আপনারা ফিল আপ করবেন সেটা বিস্তারিত এই ভিডিওতে আমরা আলোচনা করলাম। এবং যারা ভাবছেন আমাদের পাসওয়ার্ড ভুলে গেছেন তাদের কোনো সমস্যা নেই, তারা তার ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে তার annexure-iii ফর্মটা আবেদন করতে পারবে। এই ছিল আজকে ছোট্ট আপডেট। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদের ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। পরবর্তী নেক্সট আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।